কয় রকমের অফশোর অ্যাকাউন্ট, কয় রকমের অফশোর ব্যাংক, কয় রকমের বলেন? জানেন? জানেন? জানেন না কেন? জানতে হবে। জানবেন না কেন? দুই রকমের, একটা হালাল টাকা, হারাম টাকা। একটা হারাম টাকা, একটা হালাল টাকা, একটা অ্যাসেট প্রোটেকশন, আর একটা চুরি করা টাকা গোপন। যারা বিলিয়নিয়ার, প্রচন্ড বড় লোক, বড় বড় ব্যবসা আছে, কোম্পানি আছে, হেজ ফান্ড, ওয়াল স্ট্রিট, বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার, তাদের সম্পদ জাজমেন্টের হাত থেকে, মামলা মোকদ্দমা রায়ের হাত থেকে, ডিভোর্সের হাত থেকে, ডিভোর্স হয়ে গেলে পরে, হাজব্যান্ড ওয়াইফের সমস্যা হইলে পরে ডিভোর্স হয়ে যায়, তখন সেই সম্পদের হিসাব লুকিয়ে রাখার জন্য তারা বিভিন্ন আইল্যান্ডে হালাল টাকার অ্যাকাউন্ট, অ্যাসেট প্রোটেকশন ম্যানেজমেন্ট কোম্পানি, ইন এক্সচেঞ্জ 25% কমিশনের বিনিময়ে তারা এমন আইন করে, এমন আইন সেখানে আছে আইল্যান্ডে, যা ভেদ করে কারো পক্ষে সেই টাকা রিট্রিভ করা সম্ভব না। কোনো ক্লেম, জাজমেন্ট, কোনো মামলার রায় কিন্তু তারা দিবে না। দেশে নো ইনফো, কোনো সংবাদ তথ্য পাবেন না। দে উইল নেভার ডিসক্লোজ। 100% গ্যারান্টি। সম্পত্তি নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা। কল আইল্যান্ড অফশোর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যারা এগুলো করে, তাদের ব্যবসা। অল ওভার দ্য ওয়ার্ল্ড সুইস অ্যাকাউন্ট আছে, আইল্যান্ড আছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, বাহামা, অ্যান্টিগুয়া, কুক আইল্যান্ড, সবখানে আছে এ ধরনের ব্যবস্থা। হালাল টাকা, হারাম না, হালাল টাকা অ্যাসেট প্রোটেকশনের জন্য মামলা মোকদ্দমা, ডিভোর্স, সেটেলমেন্ট, রায়, জাজমেন্ট, ব্লা ব্লা ব্লা, এগুলো রক্ষা করার জন্য তারা নিয়ম মেনে, আইন মেনে, লিগালি, নট ইলিগালি টাকা তারা রেখে আসে, যার পুরো অ্যাকাউন্ট আছে। চুরি না, ডাকাতি না, ঋণ খেলাপি না, হালাল টাকা তারা রাখে অফশোর অ্যাকাউন্টে, ম্যানেজমেন্ট কোম্পানির হাতে দেয়। ম্যানেজমেন্ট কোম্পানি 25% কমিশন নেয় টু ম্যানেজ সাচ অ্যাকাউন্ট। এখানে কোনো লোক মামলা জিতে আসতে পারবে না। এমন আইন, দুর্বোধ্য আইন, দুর্গের মতো আইনের দুর্গ, চেষ্টা করলে পরেও এই দুর্গ দিয়ে কোনো সৈন্য প্রবেশ করে টাকা আনতে পারবে না। দে গিভ 100% গ্যারান্টি টু দেয়ার অ্যাসেট, ফর অ্যাসেট প্রোটেকশন অফশোর অ্যাকাউন্ট, লিগাল, নট ইলিগাল, জাস্ট টু সিকিউর দেয়ার মানি। তাদের হালাল টাকা রক্ষা করার জন্য ডিভোর্সের হাত থেকে, লিটিগেশন হাত থেকে, কোম্পানির মামলা মোকদ্দমা, কোনো রকম ব্যাংক্রাপসি হয়ে গেল, ব্যাংক্রাপসির সমস্যা হয়ে গেল, ব্যাংক্রাপসি হয়ে গেল কোম্পানি, কিন্তু ওই যে তার অ্যাসেট, সেইগুলা সে রেখে দেবে অফশোরে। দ্যাটস ওয়ান থিং। আর হারাম টাকা, ডাকাতি করে আমাদের মতো, ঋণ খেলাপি, পাচার, উইলফুল ডিফল্টার, যারা ইসলামী ব্যাংকের মতো, এসালামের মতো, হাওয়া ভবনের মতো, দরবেশের মতো, সামিদ গ্রুপের মতো, যারা বিলিয়নিয়ার, চুরি করা টাকায়, চাঁদাবাজি, করাপশন, ঘুষ, কমিশনখোর, ঘুষখোর, চাঁদাবাজ, দুর্বৃত্ত, ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি, চোর চোর চোর, এরা যায় সেই সুইস অ্যাকাউন্টে টু হাইড দেয়ার চুরি করা টাকা, হারাম টাকা। হারাম টাকা, হারামির হারাম, হারাম করে হারাম টাকা লুকানোর জন্য তারা যায় কুক আইল্যান্ডে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ফুল অফ PO box Swiss account, all over the Scandinavian country.
ওইখানে ব্যবসা মানেই অফশোর ব্যবসা। দুবাই, সিঙ্গাপুর অফশোর ব্যবসা, মালয়েশিয়া অফশোর ব্যবসা, ট্যাক্স হেভেন। আমাদের দেশের দুর্বৃত্তরা ব্যাংক খালি করে রাখে অফশোর অ্যাকাউন্ট, কোডেড অ্যাকাউন্ট, কেউ জানবে না, ইনভিজিবল, কথাই বলবে না, কোনো খবরই দিবে না। No way you can reach into their account. The Resalam, Bhavan, the known criminal, যারা পাচার করে ইতিহাস সৃষ্টি করেছে, স্টক মার্কেটে, ব্যাংকে, ডলারের বাজারে, ব্যাংকগুলোকে খেয়ে ফেলছে, টাকার দামের 14টা বাজাইছে, রিজার্ভ চুরি করছে, যারা ঋণ খেলাপি, যাদের অভ্যাস, প্রফেশনাল উইলফুল ডিফল্টার, যারা দুর্বৃত্ত, যে ঋণ খেলাপির ঈশ্বর, গডফাদার অফ ঋণ খেলাপি, গডমাদার অফ ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, যারা আমানত খেয়ে ফেলে, গরিবের টাকা চুরি করে, তারা যায় এ সালামের মতো, দরবেশের মতো, সাবেদ মতো, ভবনের মতো, ফালুর মতো, মোসাদ্দেক ফালুর মতো, আব্দুল মিন্টুর মতো, যে নাম আসে বারবার, পানামা পেপারস উইকিলিক্সে, যে নাম আসে ইন পাবলিক, পানামা পেপারস উইকিলিক্সের খবর। এরা কি করে? ওই হারাম টাকা, মানে হারাম টাকা রাখে অফশোর অ্যাকাউন্টে টু হাইড দেয়ার মানি ইন সিক্রেসি। তারা স্মার্ট, ভেরি স্মার্ট, মোর স্মার্ট দ্যান ইউ থিঙ্ক। তারা এত স্মার্ট, এত বেশি বেশি সুপার 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 স্মার্ট। দে আর ভেরি 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 স্মার্ট। দে নো হোয়াট দে আর ডুইং। দে আর মোর স্মার্ট দ্যান এনিবডি এলস ইউ ক্যান থিঙ্ক অফ। দে আর সো ভেরি 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 ইন্টেলিজেন্ট। তা নিয়ে যায় এ সালামের মতো, দরবেশের মতো, সামিদ গ্রুপের মতো বিদেশে, যে তাদের টাকা নিরাপদ, কেউ পারবে না টাচ করতে। তাদের গভর্নমেন্ট নিরাপত্তা দেয়। এ চিটিং করার জন্য, টাকা মারার জন্য, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, ঋণ খেলাপের জন্য তারা উৎসাহ দেয়, বলে নিয়ে আসো আসো, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব ইন এক্সচেঞ্জ অফ সাম কমিশন। গভর্নমেন্ট নিজে নিরাপত্তা দেয়, আইন বানাইছে যে বিনিয়োগ করলে পরে তাদের গ্রিন কার্ড হবে, সিটিজেনশিপ হবে, নাগরিকত্ব পাবে বিনিয়োগ করলে পরে। সো তারা ব্যাংক লুট করে, নাগরিকত্ব পায় সাইপ্রাসের, বাহামার, অ্যান্টিগুয়ার আইল্যান্ডের, কুক আইল্যান্ডের, গ্রিন কার্ড পায়। সেখানে তারা নিরাপদে তাদের টাকা রাখে, ম্যানেজার রাখে, নিরাপত্তা পায়। বিভিন্ন আইল্যান্ডে তারা এগুলা চুরি করা টাকা রেখে আসে, কারণ নিরাপত্তা দেয় গভর্নমেন্ট নিজে। গভর্নমেন্ট নিজে বলে তোমার টাকা 100% নিরাপদ, খালি আনো আর রাখো, and we be the keeper of your money. হারাম টাকা, গরিবের টাকা যা চুরি করে, এ সালামের মতো, সামিদ গ্রুপের মতো নন ক্রিমিনাল, বিলিয়নিয়ার, তারা বিলিয়ন বিলিয়ন টাকা চুরি করে অফশোরে রেখে দেয়। কয় রকম অ্যাকাউন্ট বললাম? 2 রকমের, জানা উচিত। এটা হালাল টাকা অফশোর আর হারাম টাকা অফশোর। একটা অ্যাসেট প্রোটেকশন, টু প্রোটেক্ট দেয়ার অ্যাসেট, তাদের সম্পত্তি রাখার জন্য তারা লিগালি আর্নড মানি অফশোরে রাখে। হার্ড আর্ন মানি টু দ্য হ্যান্ডস অফ দ্য লিটিগ্যান্ট, যারা ক্লেমেন্ট অফ দ্য মানি, তাদের হাত থেকে, যেরকম ডিভোর্স কেস, কোম্পানির মামলা, ব্যাংক্রাপসির কেস, এইগুলা থেকে রক্ষা করার জন্য তাদের সম্পদ কুক আইল্যান্ড, বাহামাতে রাখে। হালাল টাকা, লিগাল টাকা। আর একটা কি? হারাম টাকা। এই সালামের মতো, দরবেশের মতো, ভবনের মতো, মিন্টুর মতো, ফালুর মতো, সামিদ গ্রুপের মতো, মানে অনেক আরো মেলা। ইউ ক্যান ইমাজিন হোয়াট হ্যাপেন। 54 বছর এই কাজটা তারা করছে। তারা ভেরি স্মার্ট। তারা আমাদের মতো বোকা না, আপনার মতো বোকা না, তা আপনার মতো মূর্খ গাধা না।
আমাদের মতো ইলিটারেট, ব্রেইনলেস, বর্বর, যাদের কোনো ব্রেইন নাই, লেখাপড়া নাই, মূর্খ, প্রতিবন্ধী, জানি না কি হচ্ছে, but they are smart. They're taking the money, robbing the nation, keeping in the Swiss account overseas. কেউ টাচ করতে পারবে না এ সালামের টাকা, দরবেশের টাকা, সামিতের টাকা। আর বলেই যাব পাচার, কিন্তু এর কোনো রেমেডি নাই, টাকা আসবে না, ইজ গন। প্রত্যেক বছর 10 বিলিয়ন, 15 বিলিয়ন, 20 বিলিয়ন টাকা পাচার হচ্ছে, ব্যাংক খালি হচ্ছে, দেশ গরিব হচ্ছে, আরো অভাব হচ্ছে, ঋণ বাড়ছে, খেলাপি বাড়ছে। কেন? Here you go. You know it by now. Thank you.